আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আগেও বলছি, বাংলাদেশ থেকে 47 জন অলরেডি ভিসা ইস্যু করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা অনেকে এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত করছেন যে না, এই ধরনের কোনো কিছুই হবে না। ওদের মুখ থেকে ওরা বলছে না, আমরা যাব না। তো আপনারা গতকালকে দেখছেন আসিফ নজরুল স্যার উরুফে দরবেশ বাবাকে এয়ারপোর্টে আমাদের জয় বাংলার সৈনিক মুজিব সৈনিকেরা উত্তম মাধ্যম দিয়ে ওনাকে সারপ্রাইজ হিসেবে ওনাকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করছে, এবং কি উনি নিজে মুখ খুলে বললেন যে আমার গায়ে কেন হাত, উনি দরবেশ বাবার গায়ে কোনো হাত দেওয়া যাবে না। উনি এমন দায়িত্ব পাইছে যে বাংলাদেশে উনি অনেক বড় অনেক কিছু হয়ে গেছে, ওনার গায়ে হাত দেওয়া যাবে না। উনি অনেক বড় ধরনের মানুষ দরবেশ বাবা, তো এই জন্য ওনার গায়ে হাত দেওয়া যাবে না। যাক, অনেকে জানেন, দেখছেন। তার মধ্যে ইতিমধ্যে আমরা বিশেষ এক সূত্রের মাধ্যমে জানতে পারলাম উনি আর দেশে ফিরতেছেন না, বাংলাদেশে আর উনি ফিরে আসবেন না। উনি একেবারেই কিন্তু বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। আর আমরা যেটুকু সূত্রের মাধ্যমে যেটুকু জানতে পারছি, উনি বাংলাদেশে আর আসবেন না। এইভাবে আরো কয়েকজন কিন্তু দেশ ত্যাগ করছে। এটা সোশ্যাল মিডিয়াতে এখনো না আসলে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে প্রায় আপনারা দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকের সামনে কোনো ধরনের ব্রিফিং করতেছে না, কারণ অনেকেই তারা দেশ ত্যাগ করছে। আপনারা সবাই সতর্ক থাকুন, কারণ এইভাবে যদি দেশ থেকে তারা চলে যায়, তাদেরকে আর দেশে নিয়ে আসাটা অনেক কঠিন হবে। সবাই একটু সতর্ক থাকবেন, কারণ বাংলাদেশে আগেও বলছি ওরা 47 জন অলরেডি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য বিভিন্ন দেশে বিষয়ে ইস্যু করছে। তারা দেশ ত্যাগ করবে। তো আপনারা সবাই সতর্ক থাকেন, কারণ তারা ইতিমধ্যে তারা পালানোর চেষ্টা করতেছে, অনেকে চলে গেছে। তো গতকালকার যেটুকু শুনছি যে আরো 2-3 জন, তাদের নাম এখনো আসতেছে না সামনে। কোন দেশে তারা গেছে তাও জানি না। একটু সতর্ক থাকবেন। জয় বাংলার সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, 71-এর সৈনিকেরা একটু প্রস্তুত থাকেন। এভাবে যদি চলে যায় তাহলে তাদেরকে নিয়ে আসাটা অনেক টাফ হবে। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী নিউজের জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের আসবে। জয় হোক বাংলাদেশ।